একটুর জন্য বেঁচে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে বসেছিল নেতানিয়াহুর জীবন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করে ইয়েমেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমানবন্দরে অবতরণের সময় মাথায় রেখেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 29 সেপ্টেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলার জন্য ফিলিস্তিনি 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানানো এবং গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান অপরাধের জবাব হিসেবে চালানো হয় এই হামলা। এদিকে সংবাদ মাধ্যম মেহার নিউজের প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের সামরিক মুখপাত্র বলছেন, শত্রুদের অপরাধের প্রতি প্রতিক্রিয়া জানাতে, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষায় অবদান রাখায় কোনো দ্বিধা করবেন না তারা। গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে কেবলমাত্র তখনই তাদের অভিযান বন্ধ হবে। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর একদিন পরেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। হিজবুল্লাহ নেতার মৃত্যুর পরেও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে খুতিয়া আনসারুল্লাহ সংগঠনের সদস্যরা।